টাঙ্গাইলের মধুপুর এবং পার্বত্য জেলা বান্দরবানে এবার আনারসের ব্যাপক ফলন হয়েছে। তবে চাহিদার চেয়ে যোগান বেশি হওয়ায় মিলছে না ন্যায্য মূল্য। আর সংরক্ষণ ব্যবস্থার অভাবে লোকসানের আশঙ্কায় দিন গুনছেন অনেক কৃষক। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। মৌসুমের শুরু থেকে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার ও ক্রেতারা ভিড় করছেন টাঙ্গাইলের মধুপুরের হাট বাজারে। এ অঞ্চলে হানি কুইন, ক্যালেন্ডার ও এমডি 2 জাতের আনারস বেশি চাষ হয়। অন্যদিকে বান্দরবানে এমডি, চাইন কিউ ও হানি কুইন জাতের আনারসের আবাদ হলেও পর্যটকদের অভাবে বিক্রি কম। উৎপাদিত আনারস দীর্ঘদিন সংরক্ষণের কোল্ড স্টোরেজের প্রয়োজনীয়তার কথা জানান কৃষকরা। অন্য বছরের তুলনায় এই বছর দাম কম। মার্কেট খারাপ, সব জায়গায় বৃষ্টি, তারপরে খেতালায় লাভবান হইতেছে না, আমরা কিনে নিয়েও লাভবান হইতেছি না। বাজারে নিতে গেলে আবার খরচ বেশি, গাড়ি ভাড়াও বেশি। আর এখানে আমরা বিক্রি করছি, ওটাও তো টুরিস্টও নাই আর দামও নাই। কোল্ড স্টোর যদি থাকতো আপনার মনে করেন মজুত করা যেত, বা অফ সিজনে বা সিজন পরে পরবর্তী টাইমে যদি বিক্রি করা যেত তাহলে কিছু দাম পাওয়া যেত। কৃষকদের এই সমস্যা নিয়ে ভাবছেন কৃষি কর্মকর্তারাও। এই বিপুল পরিমাণের উৎপাদন পোস্ট হারভেস্ট লস যেন না হয়, এই জন্য অতি সত্বর মধুপুর উপজেলায় একটি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে এবং আমরা আশা করছি যে একটি প্রসেসিং সেন্টার অতি দ্রুত আমাদের মাঝে আমরা পাবো। দুর্গম এলাকা হওয়ার কারণে কৃষকরা এখানে ওখান থেকে ফল সংগ্রহ করা, নিয়ে এসে এখানে বাজারজাত করা ওর সময় সাপেক্ষ এবং এটা করার কারণে বিভিন্ন সময়ে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের বান্দরবান জেলায় আমাদের একটা মিনি কোল্ড স্টোরেজ বা কোল্ড স্টোরেজের প্রয়োজন। কৃষকদের আগ্রহ ধরে রাখতে ন্যায্য মূল্য প্রাপ্তি এবং আধুনিক সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আবরার মাহি, RTV।